রাধে রাধে বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি রাধা মাধবের কৃপায় সবাই ভালো আছো। গিন্নিশালা রান্নাঘর ব্লগস থেকে আমি রূপা তোমাদের সবাইকে আবার অনেক অনেক ভালোবাসা ও ওয়েলকাম জানিয়ে আজকের সকালটা শুরু করলাম। আজ হচ্ছে রবিবারের ব্লগটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি, তাই জন্য ভাবলাম আজকে রবিবারের ব্লগটাই শেয়ার করে নিই। এই কটা দিন ধরে এমন গরম পড়ছে, তার জন্য ঠান্ডা ভাত আর জল ভাত এগুলো খেতেই কিন্তু বেশি ভালো লাগে। তো তাই জন্য সকালবেলায় কিন্তু উঠেই সবার প্রথমে ঠান্ডা যে ভাতগুলো ছিল সেগুলোর মধ্যে জল দিয়ে ফ্রিজে রেখে দিব, কারণ এই ভাতটা খেতে ভীষণ ভালো লাগে। আর সকালে আজকে ভাবছিলাম আমি জল ভাতই খাবো। আমরা হলাম নিম্নবিত্ত ঘরের বউ, আমরা কিন্তু জল ভাত খেয়েও সংসারের কাজগুলো দৌড়ে দৌড়ে কিন্তু করে নিতে পারি। গরম ভাত খেলে শরীরে আলসে চলে আসে, কিন্তু জল ভাতটা খেলে শরীরে কখনোই আলসেমি আসে না। জল ভাত খেলে আরো দৌড়ে দৌড়ে সংসারের কাজগুলো করে নেওয়া যায়। এদিকে চাটা বসিয়ে দিলাম মাস্টার মশাইয়ের জন্য, যেহেতু আজকে রবিবার আর্টের টিচার আছে বাড়িতে, তো মাস্টারের জন্য চাটা করে নিলাম। তো চাটা দিয়ে বাকি রান্নাটা করব। আর এতটা গরম দিয়েছি কি বলবো, ভাত কিন্তু এখনো খাওয়া হয়নি, যে চাটা দিয়ে এসে ভাত খাবো, তারপর রান্নাটা করব, করে কিন্তু সংসারের আরো যা কাজ আছে সেগুলো করব। একটু যখন বেলা হয়ে যায় তখন আর এই রান্নাঘরে থাকা অসম্ভব হয়ে যায়, অসম্ভব ব্যাপার। কারণ এই যে 10টা-11টার পর থেকে রান্নাঘর পুরো উত্তপ্ত, যেহেতু টিনের রান্নাঘর, বুঝতেই পারছো। আর এতটা গরম দিয়েছে কি বলবো, রান্না না করেও তো উপায় নেই। রান্নাটা দিদিকে বসালাম, ভাবছিলাম ডিম ঝুল করব। এদিকে ডিম আলু সবই সিদ্ধ দিলাম, টমেটো আছে একটা ফ্রিজে, সেটা দিয়ে ভাবছিলাম ডিম আলু আর টমেটো দিয়ে একটা ঝুল করব। তারপরে এগুলো ভেজেও নিয়েছি, একটাই টমেটো ছিল আর এগুলো ভেজে নিয়ে, যেহেতু আজকে রবিবার কারেন্ট তো বুঝতেই পারছো আজকে করবে অনেকটা খেলা। আর রবিবার দিন এতটা ডিস্টার্ব করে কারেন্ট, কি বলবো। আর যখন আমি ডিম ঝোলটা করছিলাম কারেন্ট চলে গেছিলো, সেটা সেই জন্য তোমাদের সাথে শেয়ার করলাম না। তার মধ্যে আজকে শুধু ডিম ঝুলই রান্না করলাম, তবে ফ্রিজে ডাল আর একটা তরকারি আছে, চলবে আজকে। গরম কোনো কিছুই খেতে ইচ্ছে করছে না, মনে হচ্ছে ফ্রিজ থেকে বার করে ঠান্ডা ঠান্ডা সমস্ত কিছু খাই, এমন লাগছে, এতটা গরম দিয়েছে। এদিকে মাস্টার মশাইকেও কিন্তু আমি ফ্রিজ থেকে জল দিয়ে গেছিলাম, এদিকে মাস্টার মশাই আর্ট করে বেরিয়ে গেছে, এখন তো বারান্দাটা পরিষ্কার করতে হবে। এদিকে ড্রয়িং ক্লাস শেষ হলে বারান্দাটা এমন একটা অবস্থা হয়ে থাকে, পুরো বারান্দা গুছিয়ে ঝাড়টার দিয়ে ভালো করে ক্লিন করতে হয়। আর্ট ক্লাস বুঝতেই পারছো কত কিছু ওদের ক্রাফট করতে হয়, সেই জন্য একটা কটে চলে না, 2টা কট বুট নিয়ে বসেছিল। তো এদিকে অন্যরা স্টুডেন্টরা কাজ করছিল, এদিকে একটা কটে ফ্যান চলছিল, এই অবস্থা। আর দেখো এত গরম, সেই জন্য একটু তাড়াতাড়ি আজকে ক্লাসটা ছুটি হয়ে গেছে। এত গরমের মধ্যে সংসারের কাজগুলো করতে কতটা কষ্ট হয় বলো তো। এই সংসারের কাজগুলো করতে হলে শরীরে থাকতে হবে ফুল এনার্জি। ফুল এনার্জির জন্য সকালবেলা খেয়েছিলাম পান্তা ভাত, মানে অনেকেই বলে সেটাকে পান্তা ভাত, আর আমরা বলি এটাকে জল ভাত। জলের ভাত খেয়েছি, ভীষণ এনার্জি নিয়ে কিন্তু কাজে লেগেছিলাম, কিন্তু এই এনার্জিগুলো যে কোথায় চলে গেল বুঝতেই পারলাম না, মানে বুঝতে পারছি না যে কোথায় যে চলে গেল এনার্জিগুলো। শরীরে একদমই এনার্জি নেই, ভেবেছিলাম যে শরীরে অনেক এনার্জি নিয়েছি, এখন কিন্তু দৌড়ে দৌড়ে সংসারের কাজগুলো করে নিতে পারবো, কিন্তু কি যে হয়ে গেল, এত গরমে পুরো এনার্জি চলে গেছে। সংসারের কাজগুলো করছিলাম আর ভাবছিলাম কবে থেকে বাবার বাড়িতে যাই না, অনেক দিন হয়েছে। কিন্তু দেখো ভগবানের কি লীলা, আজকেই আমাকে বাবার বাড়িতে যেতে হয়েছিল বিকেলবেলা না, ঠিক সন্ধ্যাবেলা গিয়েছিলাম। আর কি কারণে গিয়েছিলাম সেটা কিন্তু এখনও আমার মানে অজানা, মানে এখনও পর্যন্ত আমি জানি না যে আমি বাবার বাড়িতে যাব সন্ধ্যাবেলা। তো বিকেলবেলা ঠিক হয়েছিল যে বাবার বাড়িতে যাব, আর কেন গিয়েছি সেটা তো তোমাদের সাথে শেয়ার করব একটু পর। এদিকে দেখো কাঁঠাল বিচিগুলোকে এতটা যত্ন করছি, কারণ অন্যান্য বছর আমি কাঁঠাল বিচি রাখতে পারি না, কিন্তু এই বছর আমাকে একজন শিখিয়ে দিয়েছে যে কাঁঠাল বিচি কীভাবে যত্ন করে বছরের পর বছর রাখা যায়। সেই জন্য অনেকটাই যত্ন কাঁঠাল বিচির উপর, অনেক দিন ধরেই যত্ন করছিলাম কাঁঠাল বীজগুলোকে। ফ্রিজটা যখন খুলেছিলাম, আহা কি আনন্দ লেগেছিল, মনে হয়েছিল ফ্রিজের মধ্যে ঢুকে যাই, এতটা ঠান্ডা হাওয়া, এত ভালো লাগছে। অনেক সময় কি হয় বলো তো, যখন বেশি গরম দেয় ফ্রিজটা খুলে ফ্রিজের সামনে কয়েক সেকেন্ড দাঁড়িয়ে থাকি, তবে হ্যাঁ বেশিক্ষণ দাঁড়িয়ে থাকি না, জানি ফ্রিজ বেশিক্ষণ খোলা থাকা ঠিক নয়। তো একটু সময় কয়েক সেকেন্ডও যদি দাঁড়িয়ে থাকি, সেই মানে সেই যে আরামটা সেটা বলে বোঝানো যাবে না, এতটা আরাম লাগে। তারপর এদিকে যা কাজ বাজ ছিল সমস্ত কিছু শেষ করে আসলাম, পুজো দিতে হবে। আজকে ঠাকুর পুজোটাও দেওয়া হয়নি, ছেলেকে বলেছিলাম, ও তো আর পুজোটা দেয়নি। তো এদিকে আমি সমস্ত জোগাড় জান্তির করে নিয়ে পুজো দিতে দিতে কিন্তু প্ল্যান হয়ে গেছে বাবার বাড়িতে যাব। আর যখন আমি স্নান করছিলাম তখন ভাই একটা সারপ্রাইজ দেবে বলে কাউকে কিছু না জানিয়ে একটা সারপ্রাইজ দিয়ে দিল। তো সেই সারপ্রাইজটা কি সেটা তোমাদেরকে আমি বলবো না, সরাসরি দেখিয়ে দেবো।
এই দেখো সারপ্রাইজটা, ভাই আজকে নতুন গাড়িটা নিয়েছে আর কাউকে কিছু বলেনি, বাড়িতেও কিছু বলেনি, আমাদেরকেও বলেনি। বাড়ির সামনে এসে ফোন করে বলল যে সবাইকে ডাকলো, দেখে যাও। তো কি সারপ্রাইজ, সবাইকে দিয়ে দিল বলো। আর এদিকে ছেলে পাগল হয়ে গেল, বাড়ি মানে মামার বাড়ি যাবে মামার সাথে। তো ভাই আমাকে আবার বলছিল, বর্দি তুই রেডি হয়ে থাক, আমি একটু পর এসে তোকে নিয়ে যাব। সত্যি কথা বলতে আজকে যাবার বেশি ইচ্ছে ছিল না, কিন্তু ভাই এমনভাবে রিকোয়েস্ট করছিল, তো সেই জন্য যেতে রাজি হয়েছিলাম। তবে হ্যাঁ, এখন যাইনি, এই যে এখন ভাই নিয়ে যাবে ছেলেকে, আর আমি কিন্তু একটু পর যাব। তো আমি বাড়ির সমস্ত কাজবাজ গুছিয়ে, ঠিক সন্ধে হয়ে গেছিলো তখন, তো ভাই এসে আমাকে ফোন করলো। তো রেডি হয়ে বেরিয়ে পড়লাম। যেতে তো ইচ্ছে ছিল না, কিন্তু যাচ্ছি, বাইরের আনন্দটা সবাই আমরা মিলে একসাথে মিলে ভাগ করে নেব। তো আমাদের বাড়িতে মানে বাবার বাড়িতে যা কিছুই হোক না কেন, সব কিছুতেই কিন্তু আমাকে যেতে হয়। শনি পুজো থেকে শুরু করে সমস্ত কিছুতেই যেতে হয়, যেহেতু কাছে আছি সেই জন্যই যেতে হয়। তবে বোনকেও ফোন করেছিল, তো বোন তো আর আসতে পারেনি, সেই জন্য আমিই গেলাম, যেহেতু বাড়ির কাছে আছি। প্রথমে বাগনা চললো গাড়ি, তারপরে বোন, তারপরে বৌদি, মানে এতটা আনন্দ ভাইয়ের মনে, মানে মনে হচ্ছে সবাইকে আজকেই গাড়িতে উঠিয়ে নেবে। তো যাই হোক, আজকে আমরা কজনই উঠলাম, আর গাড়িটা যেহেতু পুজো দেওয়া হয়নি, পুজো দেওয়ার পর সব বাকিরা উঠবে, মাও উঠেনি এখন। বাড়ির সমস্ত কিছু ছোট থেকে বড় আমরা সবাই মিলে ভাগ করে, মিলেমিশে সুখ হোক কিংবা দুঃখ সবাই মিলেমিশে ভাগ করেই নিই। তো আজকের এই সুখেরটা আমার বাবা দেখতে পারলো না, সুখের দিনটা। ভাই গাড়ি কিনলো, বাবা দেখে যেতে পারলো না। বাবা যদি থাকতো ভীষণ ভীষণ খুশি হতো, কিন্তু কি করব, বাবা তো দেখে যেতে পারলো না। এটাই একটা মনের মধ্যে দুঃখ যে বাবা সুখের দিনটা দেখে যেতে পারলো না।